हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो फुलको फुलको सादा लुचि और पुरोपुरी मशला छाड़ा तैरी सादा आलुर तरकारी। पुजोर दिनगुलोते विशेष करे जारा उपोस थाकेन तारा तेल मशला खावा एकेबारेई पछंद करेन ना। आजकेर आमार एई रेसिपि विशेष करे तादेर जोन्नो। ताछाड़ा এই তরকারিটি খেতে এত টেস্টি হয় যে সকলে লুচি রুটি পরোটার সাথে এই আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করবে। আর পুজোর ব্যস্ততার মধ্যে মাত্র 10 মিনিট হাতে নিয়ে ঝটপট এই আলুর তরকারি আপনারা লুচি রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারবেন। এরপর লুচি বানানোর জন্য প্রথমেই আমি ডোটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা পরিমাণ মতো দিলে লুচিটা কিন্তু বেশ নরম ও ফুলকো হবে। তেলটা দিয়ে দেওয়ার পর তেল ও নুনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলে ময়দার লুচি কিন্তু কখনোই শক্ত হবে না। তেলটা ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যারা শুধু ময়দার লুচি পছন্দ করেন না তারা এখানে অর্ধেকটা ময়দা সমপরিমাণ আটা ব্যবহার করেও ডোটা তৈরি করে নিতে পারেন। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর ওপরে আমি অল্প করে একটু রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর সেই ফাঁকে ঝটপট আলুর তরকারিটি বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। আর এই রান্নাটি অবশ্যই করে আপনারা সরষের তেলেই করবেন, তাতেই খেতে বেশি টেস্টি হয়। এরপর ফড়ঙ্গে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, তারপর দিলাম হাফ চামচ 5 ফোড়ন। এখন ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি 250 গ্রাম আলু এরকম ছোট সাইজ করে কেটে ধুয়ে রেখেছি, সেই আলুগুলোই এখানে দিয়ে দিচ্ছি। তারপর আলুটাও নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে আলুটা আমি মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও এখানে নুনের ব্যবহার করিনি। আলু ও টমেটোটাকে একসঙ্গে আমি 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এরপর এখানে আমি জল অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই করে গরম জলটাই অ্যাড করবেন, দেখবেন টেস্ট ভীষণ ভালো হবে। এরপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। আর সেই ফাঁকে আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা একবার ভালো করে থেসে নেব। থাসা হলে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। পুজোর দিন ছাড়াও যে কোনো দিন সকাল বা বিকেলের নাস্তা হিসেবেও ঝটপট আপনারা এই লুচি ও আলুর তরকারি বানিয়ে নিতে পারেন। লিচিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এরপর আমি হাতে একটু অল্প তেল লাগিয়ে নিয়েছি আর লেচিগুলোকে এইভাবে একটু গোল করে সমান করে নিচ্ছি যাতে লুচিগুলো বেলে নিতে সুবিধা হয়। প্রথমে আমি সবকটা লেচি এইভাবে গোল করে নিচ্ছি, তারপর একসঙ্গে আমি লুচিগুলো বেলে নেব। সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি আর লেচিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এদিকে তরকারিটিও প্রায় হয়ে এসেছে। দেখুন ঝোল অনেকটাই কমে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু চেক করে নিচ্ছি, খুব ভালো মতোই সেদ্ধ হয়েছে। আলুগুলো হাতার সাহায্যে এভাবে একটু কেটে নিচ্ছি, এতে করে তরকারিটিও ঘন হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে। তরকারিটি আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেবো আর একটা বাটির মধ্যে তরকারিটি সার্ভ করে নেব। একটি বাটির মধ্যে তরকারিটি এখন সার্ভ করে নিচ্ছি। একদম মশলা ছাড়া তৈরি তরকারি যে খেতে এত টেস্টি হয় সত্যি ভাবাই যায় না। তরকারি আমার সার্ভ করা হয়ে গেছে। এদিকে এখন আমি গরম গরম লুচিগুলো ছেঁকে নেব। তার জন্য প্রথমে আমি বেশ কয়েকটা লুচি একটি প্লেটের মধ্যে বেলে নিচ্ছি, তারপর সব কটা লুচি একসাথে ছেঁকে নেব। কিছুগুলো লুচি আমি প্রথমে বেলে নিয়েছি। এখন এগুলো ছেঁকে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি খুব ভালো গরম থাকে তবেই কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে।
এখন একটি লুচি আমি তেলের মধ্যে দিয়ে ওপর থেকে এইভাবে ছান্তার সাহায্যে একটু প্রেস করে দিতেই লুচিটা খুব সুন্দরভাবে ফুলেছে। দেখুন, ফোলার সঙ্গে সঙ্গে লুচিটা তুলে নিতে হবে। এরপর আরও একটি লুচি দিয়ে দিলাম, আর প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে ফুলকো হবে। তবে লুচি ফুলকো করার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকেই হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে লুচিগুলো ভালো ফুলবে না আর শক্ত হয়ে যেতে পারে। এইভাবে সব কটা লুচি আমি ভেজে নিচ্ছি। আর চাইলে আপনারা আর একটু লালচে করে লুচিগুলো ভেজে নিতে পারেন। লুচিগুলো ভেজে গরম গরম তরকারির সাথে সার্ভ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।